আসসালামু আলাইকুম। আজ আমি দেশি মুরগি মশলা দিয়ে মেখে রান্না করব। এই রেসিপিটা আমার খুব পছন্দের। এবার চলুন আমরা রেসিপিটা দেখে আসি। প্রথমে আমি মশলাগুলো নিয়ে নেব। হলুদ নিলাম 1 চামচ, বাকর নিলাম 1.5 চামচ, মরিচের গুঁড়া 1.5 চামচ, তেজপাতা, গোলমরিচ, লবঙ্গ, পাঁচফোড়ন গুঁড়া, লবণ, জিরা গুঁড়া, দারচিনি, এলাচ। ঘরোয়া সব মশলা দিয়ে আমি মুরগিটা রান্না করব। মুরগিটা পরিষ্কার করে ধুয়ে নিয়ে নিলাম। এখানে আমি পেঁয়াজ, রসুন এবং আদা বাটা একসাথে বেটে নিয়েছি। এগুলা দিয়ে দিব। তারপর শুকনা মশলাগুলা সব একসাথে মাংসের উপর দিয়ে দিব। আমি এখানে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম এবং সরিষার তেল দিয়ে দিলাম। এবার সবগুলো উপকরণ একসাথে ভালো করে মেখে নিব। মাখা হয়ে গেলে এটা আমি 10 মিনিটের জন্য ম্যারিনেট করার জন্য রেখে দিয়েছিলাম। এবার অল্প আঁচে আমি রান্নাটা বসিয়ে দিলাম। প্রায় 10 মিনিট রান্নার পর এখানে দেখছেন মাংস থেকে প্রচুর পানি ছেড়েছে। আমি এটা আবার নেড়েচেড়ে রান্নার জন্য রেখে দিব। এটা আরো 10 মিনিট জাল দিব। এভাবে আমি বারবার ঢাকনাটা তুলে মাংসগুলা নেড়েচেড়ে রান্না করছি। এই পর্যায়ে পানিটা অল্প একটু শুকিয়ে আসার সময় আমি এখানে আলু এবং গোটা রসুন দিয়ে দিলাম। ভালো করে নেড়েচেড়ে ঢাকনা দিয়ে আমি আরো অনেকক্ষণ এটা রান্না করব। আমি ঢাকনাটা তুলে আবার নেড়েচেড়ে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন একদম পানিটা শুকিয়ে আসছে, তেলটা ছেড়ে দিয়েছে। এই পর্যায়ে আমি পানি দিয়ে দিব। আপনারা আপনাদের পরিমাণ মতো পানি দিয়ে দিবেন। যতটুকু ঝোল খাবেন পানিটা সেই পরিমাণ দিয়ে দিবেন। আমি এটা আবার রান্না করব 10 থেকে 12 মিনিট। আমি বারবার এটা কয়েকবার ঢাকনা খুলে নেড়ে দিয়েছিলাম। আমার রান্নাটা প্রায় শেষ। আমি রান্নাটা নামিয়ে ফেলব। নামানোর আগে আমি একটু জিরা গুঁড়া দিয়ে নামিয়েছিলাম। এবার পরিবেশন করব। রান্নাটা আমার খুব পছন্দের। আপনারা এইভাবে একবার রান্না করে, যদি রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিতে ঘুরে আসবেন। অনেক ভালো ভালো রেসিপি দেওয়া আছে এবং সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।